সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতি আহ্বান করবেন, কিন্তু রাষ্ট্রপতিকে লিখিতভাবে যিনি সরকার গঠন করবেন সেই সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ জানাবেন। তার প্রেক্ষিতেই দুইটা অধিবেশনই অনুষ্ঠিত হবে। একটা হয়েছে আর একটা হয় নাই। আবার সংসদ অধিবেশনটা আহ্বান করা হয়েছে একেবারে শেষ প্রান্তে এসে। ফেব্রুয়ারির 12 তারিখ ইলেকশন হয়েছে, 30 কর্মদিবস শেষ হয়ে যায় 15 তারিখ। সংসদ অধিবেশন আহ্বান করা হয়েছে 12 তারিখ। ফলে আমরা এই কথাটা এর আগে বলারও সুযোগ পাই। আমরা 15 তারিখ বিষয়টা উঠাই শেষ কর্মদিবসে, এবং মাননীয় স্পিকার এইটাকে আমলে নিয়ে বলেন এই ব্যাপারে নোটিশ প্রদান করার জন্য। পরবর্তী কর্মদিবস ছিল 29শে মার্চ। আমরা সেই দিবসেই আমরা 62 বিধিতে নোটিশ দেই, এবং সেই নোটিশ কগনিজেন্সে নেন স্পিকারের দায়িত্ব পালন করা মাননীয় ডেপুটি স্পিকার। তিনি নিয়ে এ বিষয়ে আলোচনার জন্য আজকে সময় এবং তারিখ নির্ধারণ করেছিলেন। আজকের দিবসের শেষ আলোচনা হবে এটার উপরে। হয়েছে আলোচনায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি, আপনারা দেখেছেন। সরকারি দল তাদের বক্তব্য তুলে ধরেছে। এখানে আইনি এবং প্রেক্ষাপটগত বক্তব্য, রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই সবার বক্তব্যে এসেছে। আমরা নিজেদের মতো করে সবাই যা উত্তম মনে করেছি সেই বক্তব্যটাই আমরা দিয়েছি। বক্তব্যের এক পর্যায়ে সরকারি দল থেকে একটা কমিটি গঠনের প্রস্তাব আসছে। এটা আসলে আমাকে যখন বক্তব্য দ্বিতীয়বারের মতো দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন আমরা বলেছি যে আমরা তো এখানে সংকট নিরসন করতে এসেছি, সংকট তৈরি করতে এসেছি, অতএব আমরা সমস্যার সমাধান চাই। এখন কিন্তু বিষয়টা একটা সমস্যার মধ্যে ঢুকে গেছে। তাহলে যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, আমরা বলেছি এখানে সংস্কার পরিষদ এবং পরিষদের সভা আহ্বান সংক্রান্ত এই নোটিশ, যদি এই বিষয়কে কেন্দ্র করে কোনো সংস্কার বিষয়ক কমিটি গঠন করা হয় তাহলে আমরা এটা ইতিবাচকভাবে গ্রহণ করার সুযোগ আছে। তবে শর্ত হচ্ছে সেখানে উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকবে।